বিহারের সরস্বতী বিদ্যানিকেতনে আয়োজিত রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের পশ্চিম কাছাড় জেলার 7 দিবসীয় প্রাথমিক শিক্ষাবর্গের সমাপন হয় রবিবার। এতে বৌদ্ধিক প্রদান করেন সংগঠনের দক্ষিণ আসাম প্রান্তের প্রান্ত সম্পর্ক প্রমুখ অনুপ কুমার দে। এছাড়াও উপস্থিত ছিলেন পশ্চিম কাছাড় জেলা কার্যবাহ সুমন দাস, বর্গ কার্যবাহ আমল দাস সহ অন্যান্য কার্যকর্তারা। উক্ত শিক্ষাবর্গে পশ্চিম কাছাড় জেলার বিভিন্ন এলাকার 23 জন শিক্ষার্থী অংশ নিয়েছিলেন। এতে বিভিন্ন ভাষাভাষী ও সম্প্রদায়ের শিক্ষার্থীরা ছিলেন। ওদের প্রশিক্ষণ দিতে 10 জন শিক্ষক ও 10 জন প্রবন্ধক ও বর্গে উপস্থিত ছিলেন। ये रिपोर्ट আজকের বরাক। LIC जिंदगी के साथ भी जिंदगी के बाद भी। আজই আপনার পলিসি করতে যোগাযোগ করুন লাইফ ইন্স্যুরেন্স অ্যাডভাইজার সৌমিত্র পালের সাথে। যোগাযোগ নম্বর 9864012438। সুধী দর্শক, খবরটি দেখার আগে আপনারা আমাদের আজকের বরাক ইউটিউব সাবস্ক্রাইব এবং ফেসবুকে ফলো করতে ভুলবেন না। কিন্তু অনেকে বলেন যে তোমরা তো আর গণবেশ পরে শাখাতে যাও আর মৃতকাল সমতা করো, তারপর লাঠি ঘুরাও, প্রত্যেকদিন শাখাতে যাও। লাঠি ঘুরিয়ে কি দেশ রক্ষা হয় নাকি? লাঠি ঘুরিয়ে কি আর দেশের কাজ হয় নাকি? অনেকে প্রশ্ন করেন আমাদেরকে। হ্যাঁ, সেটা হয়। সেটা হয় বলে আজকে সমস্ত ভারতবর্ষ, শুধু ভারতবর্ষ নয়, পৃথিবীর বুকেও আমরা সেই পরিবর্তন আমরা লক্ষ্য করছি, ইতিবাচক পরিবর্তন লক্ষ্য করছি। এই লাঠি ঘুরানোর জন্য সমস্ত পৃথিবী আজকে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘকে জানে। কারণ শুধু লাঠি ঘুরায় না, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের স্বয়ংসেবকরা সমাজের সব কাজে নিজেকে জড়িত করেছে। যেসব কাজে সমাজের মঙ্গল, সমাজের কল্যাণ, সেই সব কাজে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের স্বয়ংসেবকরা আছে। সমাজের কল্যাণকর হেন কোনো কাজ নেই যে কাজে স্বয়ংসেবকরা ব্রতী নয়। সেটা শিক্ষা ক্ষেত্রেই হোক, বিদ্যাভারতী, অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ, তারপর ভারতীয় শিক্ষণ মন্ডল, ইতিহাস সংকলন সমিতি, এরকম সংগঠন কাজ করছে। শ্রমিকদের ক্ষেত্রে ভারতীয় মজদুর সংঘ কাজ করছে। বনবাসীদের ক্ষেত্রে বনবাসী কল্যাণ আশ্রম কাজ করছে। কৃষকদের ক্ষেত্রে কিষাণ সংঘ কাজ করছে। যারা চিকিৎসক আছেন, চিকিৎসকদের মধ্যে এনএমও কাজ করছে। হেন কোনো সেক্টর নেই যেখানে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের অনুপ্রাণিত সংগঠনগুলো কাজ করছে না, এবং সমাজের মধ্যে ইতিবাচক আর পরিবর্তন আমরা লক্ষ্য করছি। আমি শুধু দুই একটা উদাহরণ দেব। এবার আমরা সবাই মহাকুম্ভের কথা জানি, যে বিশাল বড় একটা কর্মযোগ্য সমাধা হয়েছে, এবং কত লোক সেখানে গেছিল। একটা রাফ এস্টিমেট বলা হয় প্রায় 66 কোটি মানুষ সেখানে গেছিল। 66 কোটি মানে কত? আমেরিকার জনসংখ্যা প্রায় 36 থেকে 37 কোটি। তার থেকেও প্রায় 30 কোটি বেশি মানুষ, আমেরিকার সমগ্র জনসংখ্যা থেকেও 30 কোটি মানুষ সেখানে সমবেত হয়েছিল। সমস্ত ইউরোপের যে জনসংখ্যা আছে সেই জনসংখ্যার থেকেও বেশি জনসংখ্যা শুধুমাত্র কুম্ভে ছিল। 53 দিন ধরে সেই কুম্ভে সেই 66 কোটিরও বেশি মানুষ সেখানে সমবেত হয়েছিল, এবং সেখানে সমবেত হয়েছিল তাদের একই উদ্দেশ্য ছিল ভারতবর্ষের সংস্কৃতি, ভারতবর্ষের পরম্পরা, হিন্দুত্ব, হিন্দুর প্রতি আস্থা, সেটা প্রকাশ করার জন্য, সেটা প্রকটীকরণের জন্য সেখানে এই 66 কোটিরও অধিক মানুষ সেখানে সমবেত হয়েছিল। যারা কুম্ভে যেতে পারেননি, এরাও বাড়িতে থেকে সেই কুম্ভের যে উপস্থিতিটা অনুভব করেছেন। আমরা এরকম ইউটিউবে পেয়েছি যে একটা হাউজিং সোসাইটির এক পরিবারের লোক গেছিল কুম্ভে, আসার সময় ওরা জল নিয়ে এসেছিল। তো এই হাউজিং সোসাইটিতে বাকি যারা ছিলেন তারা বললেন যে আমরাও জল নেব। সবাই জল নিলেন। তারপর বললেন তোমরা তো স্নান করে এসছো, তোমরা পুণ্য নিয়েছো, আমরা তো স্নান করার সুযোগ পাইনি। তো এই জলের কিছু অংশ ওদের সুইমিং পুলে দেওয়া হলো, ঢালা হলো, এবং সবাই সেখানে স্নান করলেন এবং বললেন যে আমাদের কুম্ভ স্নান হয়েছে। এই যে শ্রদ্ধা, এটা কোত্থেকে এসছে? এটা ভারতবর্ষের সংস্কৃতি, পরম্পরা এবং ভারতবর্ষের যে পূজা পদ্ধতি, সনাতনের প্রতি যে শ্রদ্ধাবোধ, সেটা থেকে এসছে। এবং এই মহাকুম্ভে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের স্বয়ংসেবকরাও ছিল। কিরকম ছিল? আমি ছোট্ট স্ট্যাটিস্টিক্স একটা দিচ্ছি। প্রায় প্রত্যেক দিন 2600 থেকে 2650 স্বয়ংসেবক
কার্যকর্তারা প্রত্যেক দিন ছিল, প্রত্যেকটা আশেপাশে যেগুলো প্রান্ত ছিল, কাশী প্রান্ত থেকে মূলত স্বয়ংসেবকরা আসছিল, প্রত্যেক দিন 2600-এর উপর স্বয়ংসেবক সেখানে ছিল। এবং কি ছিল যে হারানো প্রাপ্তির যেসব কাউন্টার ছিল সবগুলো কাউন্টার স্বয়ংসেবকরা চালাতো। কারণ এত বড় কর্মযোগ্য, এত হাজার হাজার কোটি কোটি মানুষ আসছে, তাদের জিনিস হারাবে, তারা মানুষ হারাবে, এই জন্য হারানো প্রাপ্তির যে কাউন্টার গুলো প্রত্যেকটা সেক্টরে স্বয়ংসেবকরা দেখাশোনা করছিল। প্রায় 35,000 সেখানে রেজিস্ট্রেশন হয়েছে, মানে লোক এসে বলেছে যে তার নাম দিয়েছে, মোবাইল নাম্বার দিয়েছে, তার অ্যাড্রেস দিয়েছে এবং কি হারিয়েছে, কোথায় হারিয়েছে সেটা লিখেছে। স্বয়ংসেবকরা 33,000-এর উপর আর জিনিস খুঁজে পেয়ে তাদেরকে ফেরত পাঠিয়েছে। ফেরত পাঠানোর একটা আমি শুধু ঘটনা বলছি। আমরা অনেকেই পূর্ণদার নাম জানি, পূর্ণচন্দ্র মণ্ডল, বিশ্বহিন্দু পরিষদের কার্যকর্তা, ওনার বাড়ি মালদা। উনি বলছেন যে আমার গ্রামের এক ফ্যামিলি ওরা গেছিল, একটা মেয়ে ছিল ওদের সঙ্গে, ও মোবাইল হারিয়ে ফেলেছিল। তো ওই হারানো প্রাপ্তির কাউন্টারে যেটা স্বয়ংসেবকরা চালাতো সেখানে ও লিখে নিয়ে দিয়েছিল, অ্যাড্রেস দিয়ে এসেছিল। এবং বাড়ি যখন ফিরে আসলো দেখলো পোস্টে পার্সেলে মোবাইল এসে গেছে। এটা কি করে সম্ভব হলো? সঙ্গের স্বয়ংসেবকরা ছিল বলে সম্ভব হয়েছে। আরেকটা ছোট্ট ঘটনা, একজন বয়স্কা ভদ্র মহিলা মহারাষ্ট্রের একটা গ্রাম থেকে এসেছেন, উনি হারিয়ে গেছেন। স্বয়ংসেবকরা খুঁজে পেয়েছে যে উনি এমনিতে ঘুরছেন, উনাকে নিয়ে এসছে কাউন্টারে, নিয়ে উনাকে জিজ্ঞেস করছে যে আপনি কার সঙ্গে এসছেন? উনি বললেন আমি আরো কয়েকজনের সঙ্গে এসেছি, কিন্তু কারোর মোবাইল নাম্বার উনার মনে নেই। তখন ওরা জিজ্ঞেস করলো যে আপনার বাড়ি কোথায়? উনি বাড়ির বললেন যে অমুক জায়গাতে বাড়ি। সঙ্গে সঙ্গে ওই জায়গার যারা কার্যকর্তা আছে তাদের সঙ্গে যোগাযোগ করা হলো, তারা 20 মিনিটের মধ্যে ওই ভদ্রমহিলার বাড়িতে গিয়ে পৌঁছে গেলেন। এটা সঙ্গের স্বয়ংসেবক থাকার জন্যই সম্ভব হয়েছে। এবং এই যে মানুষ যে পরম বিশ্বাসের সঙ্গে এই কাজটা করেছে, এবং পুলিশ প্রশাসনও এই ঘটনা এই জন্য তারা নিশ্চিত ছিল যে এটা নিয়ে তারা মাথা ঘামায়নি। এবং শেষ পর্যন্ত যে 2000-এর সন্ধান পাওয়া যায়নি বিভিন্ন কারণে, কেউ মোবাইল নাম্বার দিতে ভুল করেছে, অ্যাড্রেস দিতে ভুল করেছে, এই জন্য খুঁজে পায়নি, সেগুলো পুলিশ প্রশাসনের কাছে দিল ওরা। এবং তারপর তারা জানালো যে বাকি যে 2000 এদেরও খুঁজে পাওয়া গেছে এবং তাদের জিনিসপত্র পৌঁছে দেওয়া হয়েছে।